দোস্ত 15 মিনিট হয়ে গেছে, 15 মিনিট ধরে কইতেছস যে একটা ইম্পর্টেন্ট কথা কবি। আমি তো আরো মতো প্রেম করতেছি না, আমি বাসায় যাই, বলা লাগবো না। আরে বিষয়টা তো এতটুক না, তাই না? এত বড় একটা বিষয়, আস্তে ধীরে এটা কইতে হইব। এন্ড কর জন্য কি তোরে মাইক ধরুম? ধর, লক তুই যদি কোটিপতি হইতে চাস তাহলে তোর খালি লেখাপড়া দিয়ে হইব না, লগে অন্য কিছু করতে হইব, অন্য রাস্তায় যাইতে হইব। এখন ওইটা নিয়ে আলাপটা করুম। বুঝছি বুঝছি, তুই ডিমের সাদা অংশ ফেলাই দিয়ে শুধু কুসুম ডাকো আমারে। শোন, কেমনে কমু, একটা সিরিয়াস বিষয় নিয়ে আলাপ করতেছি, এর মধ্যে যদি এই লেপটি চলে তাহলে কি কোন যায়? একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতেছি, তুই ওদেরকে দূরে থাকতে বলতো। আচ্ছা তোকে কি কথা বলতে নিষেধ করছে? তোকে মুখ ধরে রাখছি, তুই তোর কথা বল না, তাই না? লামিয়া তো ঠিক কথাই বলছি, তোর সমস্যা কি? সমস্যা আছে রে ভাই, তোমরা এরকম লেপটি করলে তো কোনো সিরিয়াস বিষয় নিয়ে কথা বলা যাবে না। আচ্ছা কনক, তুই শোন, আমার এক বড় ভাই আমার ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে একটা পিলার আছে বান্দরবনে, লোকেশনটা কোন জায়গায়, ওইটা যদি গিয়ে আমরা দেখে জাস্ট একটা ছবি তুলে ক্লায়েন্টকে পাঠাইতে পারি তাইলেই কোটিপতি। এবং এটাও বলছে যে আমরা যদি স্টুডেন্ট হিসেবে মানে ওইখানে যাই তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম নাই। তোর মতামত কি বল? দোস্ত আমার কোনো সমস্যা নাই, কিন্তু 10 কথার 1 কথা, টাকা আমরা যতই পাই সমান ভাগে ভাগ হইব। কি রে ভাই, বুঝলাম না তোর ব্যাপারটা, তুইও তো টাকা নিয়ে পড়ে গেলি, মানে টাকাটা পাইলে তো আমরা সবাই নিব নাকি? আর সমস্যা কিন্তু ওদের নিয়ে। এই তোরা কি যাবি? হ্যাঁ, যাবো তো, অবশ্যই যাবো। শুনুন না, আমরা যখন টাকা পাবো না, এই টাকা দিয়ে বিদেশ ঘুরতে যাবো। আপনি আমাকে অনেকগুলো ডায়মন্ডের রিং কিনে দেবেন, এরকম পুরো হাত ভর্তি ভর্তি। হ্যাঁ, আমি বুঝলাম না ঘটনাটা, মানে আমি কি মিশনে যাইতেছি নাকি আমি ডায়মন্ডের রিং কিনতে যাইতেছি? কনক, এদেরকে নিয়ে গেলে কিন্তু ঝামেলা হবে, এরা বাদ। দোস্ত তুই মাথাটা ঠান্ডা কর। আর লামিয়া, দোস্ত তুই এইবার একটু সিরিয়াস হ। চান্স, কোটিপতি হওয়ার চান্স, জাস্ট পিলারের একটা ছবি তুলে দেবো আর কোটিপতি। আচ্ছা ঠিক আছে, যা, সিরিয়াস সিরিয়াস। কিন্তু টাকার ভাগ যদি এদিক সেদিক হয়, তোদের দুইটার কিন্তু খবর আছে বলে দিলাম। শুনলাম আমাদের কিন্তু বাইনোকুলার আর ম্যাপটা নিয়ে যেতেই হবে, এটা খুবই দরকার। হাই তেরি, জীবনের প্রথমবার তুই একটা কারেক্ট কথা কইছস। একদম, মানে এইটা আমারও পছন্দ হয়েছে। আচ্ছা শোন, আমরা তাহলে 10টার সময় কাউন্টারে থাকতেছি, রাইট? টিকিটের দায়িত্ব তোর, তুই টিকিট না, লামিয়াকে টিকিট কাটতে দেওয়া যাবে না, দেখা গেছে টিকিট কাটতে যায় বান্দরবান না হয়ে কক্সবাজার হয়ে গেছে। শোন, তুই ওর সাথে থাকবি। চুপ থাক। আমাকে এত বোকা ভাবিস নাকি যে আমি বান্দরবানের টিকিট কাটতে যে কক্সবাজারের টিকিট কাটবো? বাবু দেখো তো আমাকে কি বলে। এগুলো কি বলিস তোরা? তুই বোকা না, তুই আর যাই হোক বাদ দে। শোন, আমরা একটা মিশনে যাচ্ছি, মিশনের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট একজন আরেকজনের সাথে থাকা। এমনে না, 4 জনের সাথে থাকা। যে কোনো বিপদ হোক আমরা পিছপা হব না, একদম। কেউ কাউকে ছেড়ে পালায় যাব না। শপথ কর। শপথ। জাপটা জাপটিও করবো না, হ্যাঁ। ওকে? ওকে। মিশন আমি কিন্তু জানি যে এই ঘটনাটা ঘটবে, এটা আগেও জানি, আমি আগেই তোরে বলছি যে তুই কি এদেরকে নিবি নাকি নিবি না। লামিয়া, বন্ধু নামস না কেন তোরা? আরে একটা বাস থেকে নামবে মনে হচ্ছে যে এভারেস্ট থেকে নামতেছে। এখানেই যদি সব টাইম শেষ হয়ে যায় তাহলে কি কোনো মান থাকে? বাবু তোমার আরো ঘুমাতে ঘুম হয়নি ঠিক মতো? হ্যাঁ, আমার ঘুম হয় না, আর একটু ঘুমাতে পারলে ভালো হতো। বাহ, কি রোমান্টিক এক জুটি নিয়ে আমি মিশনে আসছি, সাহেবের নাকি ঘুমই হয় নাই। আচ্ছা তোমাদের কি হোটেল ভাড়া করে দেবো, তোমরা একটু ঘুমাবা? দেখ লামিয়া, অন্তু, আমরা এখানে একটা মিশনে এসেছি। মিশনে আসা মানে কি তোরা বুঝোস? মিশনে আসা মানে একজন আমরা সোলজার, সৈনিক। সোলজারদের কখনো ম্যানম্যানা থাকলে হয় না, সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, বি অ্যাক্টিভ। অবশ্যই বুঝি। এই শোন, তুই এত আমাকে নিয়ে টেনশন করিস না, কোনো সমস্যা নাই। বান্দরবন যখন আসছে এখান থেকে পিলার নিয়েই ঢাকায় যাব। তুমি কি বললা বাবু? পিলারের কত ওয়েট তুমি জানো? তুমি ওটা নিতে পারবা? কি বলো এগুলো? হাস, আমি এটা হতে দিতে পারি না। আমার কাছে পিলারের চেয়ে তুমি বেশি মূল্যবান। মানে সিনেমা কিন্তু আরম্ভ হয়ে গেছে, জাস্ট সিনেমাটা আরম্ভ হয়ে গেছে। আমরা কিন্তু পিলারটা নিতে আসি নাই,
আমরা জাস্ট পিলারের ওখানে যাব, লোকেশনটা দেখবো, ছবি তুলবো, ক্লায়েন্টকে পাঠাই দিব, এইটুকুর জন্য তুই নাকি নাটকটা বন্ধ করতে কবি? এটা তো আরো সহজ। আমরা বান্দরবানে ঘুরে যেখানে সেখানে ঘুরবো, তারপর যে কোনো একটা জায়গায় ছবি তুলে ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়ে নিবো, তাই না? আচ্ছা শোন না জয়, চল না আমরা খেয়ে নিই, ক্ষুধা লাগছে অনেক। হ্যাঁ আমারও ক্ষুধা লাগছে, এখন তো কাজ বেশি নাই, যে কোনো জায়গায় ছবি উঠে দিলে হবে। চল না জয়, রেস্টুরেন্টে। এটা ভালো লাগছে, এটা আমার খুব ভালো লাগছে। আমরা কিন্তু বান্দরবনে খাওয়ার জন্য আসছি, একদম খাবো শুধু আমরা, ঠিক আছে? একদিনের জন্য আসছি, একদিন খালি খাবো। এটা কি ধরনের কথা বললি? ক্ষুধা লাগলে খাবো না? তো চেতিস না, শোন আমরা যে নাস্তাটা করি নাই, আমাদের হাতে সময় খুবই কম। হ্যাঁ চল সময় নষ্ট করা চল যাবে চল, না। ওর হাত ধরে নে, আয়। চল চল আয়, 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 চল। তুই বুঝবি এটা, ঠিক আছে? আমি কিন্তু তোর আগেও বলছিলাম। আরে রেস্টুরেন্টে আমি একটা মিশনে আসছি রে ভাই এখানে। আমার ঘুম আসবে, মানে চলে যাবো। চলো, ক্ষুধা লাগছে না। চলো তোরা একটু বস, আমরা অর্ডার দিয়ে আসি। তুই খাবো? আমি পানটা খাবো, আমার পানটা অনেক পছন্দ। আচ্ছা এটা পরে মেইন ফুড কি? যে মেইন ফুড কোথায়? হ্যাঁ এই যে নাস্তার অর্ডারটা দিতে দেখ কি করতেছি দেখ। মানে আমরা কি মিশনে আসছি নাকি খাইতে আসছি নাকি ঘুরতে আসছি? আমি আমার কাছে মনে হচ্ছে যে ওদের নিয়ে আমরা বিপদে পড়বো। আপনি এই কথাটা এখন বলেন? আপনি যদি আগে বলতেন আমাকে, তাহলে আমি জাস্ট বাদ দিয়ে দিতাম, আমি নিতাম না। তুই বল যে তুই কি খাবি, আমি অর্ডার দিতেছি। আমার কাছে মনে হয় না ওরা এই জন্য অর্ডার দিতে পারবে। কোনো একটা কথা বলি তোরে, আমরা এখানে কিসের জন্য আসছি? একটা মিশনে। কি মিশন? সেটা পিলার মিশন। এই মিশনে আসাটা জরুরি, মিশনের ওই কাজটা করা জরুরি, হওয়াটা জরুরি না। এখানে আমাদের কি করতে হবে? ডাল, রুটি, ভাজি সর্বোচ্চ এর মধ্যেই থাকতে হবে, এর বেশি আমাদের দরকার নাই তো। একদম ঠিক কথা বলছিস তুই। শরীরটাকে এখন টাইট রাখতে হবে, এর জন্য রুটি, ডাল আর ভাজি দেখতে হবে। এটা হবে আর একটু বোয়াল মাছ। ইচ্ছা না বোয়াল মাছ কি খাবা? তাড়াতাড়ি বলো। বোয়াল বোয়াল। আচ্ছা শোন, আমি অর্ডার কনফার্ম করে ফেলছি। আমরা সরষে ইলিশ আর বোয়াল মাছ খাবো, সাথে যদি ভর্তা টর্তা কিছু খাইতে পারিস? ইলিশ মাছটা আমার অনেক ফেভারিট। আমারও অনেক পছন্দ। আমরা কি এখানে সরিষা ইলিশ, বোয়াল মাছ খেতে এসেছি নাকি মিশন এসেছি? বোকা নাকি? রেস্টুরেন্টে মানুষ খাইতেই আসে, তাই না? তোদের দেখে কি মনে হচ্ছে জানিস? তোরা এখন পেট ভরে খেয়ে হোটেলে গিয়ে ঘুমিয়ে সন্ধ্যার সময় যাবি নীলগিরি দেখতে, চাঁদ দেখবি পাহাড়ের উপরে বসে। বাবু খুব বাবু, ভালো হয়। ও এটা কিভাবে জানলো যে আমরা এইটাই করতে চাই? হ্যাঁ আমরা এখানে মিশন এসেছি, মাছ মাংস কিছু খাওয়া যাবে না, রুটি, ডাল আর ভাজি খাবো। কেন? কেন মানে? এটাই অর্ডার দেওয়া হবে। এই কনক শোন না, এরকম করতেছিস কেন? অসুবিধা নাই, আমরা হাফ হাফ করে দিব না, হ্যাঁ? আর আমাদের দুদিন পরে দিলে তো টাকা আসবে, তাই না? এত টেনশনে কি আছে? চল চল চল। অর্ডার ওখানে দিতে হবে। যেটা বলেছি সেটাই অর্ডার দেওয়া হবে। এই কনক কনক শোন শোন শোন। এই চাঁদের গাড়িটা ভালো করে নাও, বেশি করে নাও, যাতে বোঝা যায় যে আমরা চাঁদের গাড়িতে উঠছি, হ্যাঁ? ভালো করে ছবি নাও। কি দাও কি দাও ছবির মধ্যে? দুটো করে পাউট করো। ওকে দেখো কত সুন্দর পাহাড়। ওয়াও অনেক সুন্দর না? হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডটা একটা ছবি, দেখো কত সুন্দর। এই ব্যাকগ্রাউন্ডটা একটা ছবি। দোস্ত তুই মন খারাপ করে রাখছিস কেন? দেখ কি সুন্দর পাহাড়, চমৎকার ওয়েদার। ওয়াও, তুই কোথায় চমৎকার পাইলি কনক? আমার চোখে তো কোনো চমৎকার, অদ্ভুত, সুন্দর কোনো কিছু তো পড়তেছে না। মানে বুঝলাম না, আমরা তো একটা মিশনে আসছি নাকি? মিশনটা তো ছোটখাটো মিশন না রে ভাই, এটা বড় একটা মিশন, কোটি টাকার মিশন। দোস্ত কুল থাক, কুল থাকলে দেখবি সবকিছু ইজি হয়ে যাবে। এত চাপ নিলে কি কিছু হয় বল? মানে তুই কি ওদের দলে চলে গেলি? মানে এখন তুই প্রকৃতি, সুন্দর, আশ্চর্য এগুলো নিয়ে কথা বলতেছিস? আমার জাস্ট একা আসাই ভালো ছিল আমার মনে হচ্ছে এখন। জয় তুই এটা কি বললি? তুই এটা বলতে পারলি? একটা জায়গায় এসে এনজয় করতে হয়, আর এনজয় করে কাজ করলে কাজটা ঠিকঠাক মতো হয়। ওদের দুজনকে দেখ, ওরা দুজন কি সুন্দর এনজয় করতেছে। আর আমার কাছে ওদের দুজনের কাপড়টা ভালোই লাগে। হ্যাঁ ওরা একটু বেশি ক্লোজলি ট্রিট করে। আরে বাপরে,
আমরা তো এখানে একটা কাজে আসছি, অনেক বড় একটা মিশন নিয়ে আসছি, পিলার মিশন। এখানে প্রেমের সাগরে তো ডোবা যাবে না। মানে তোর যদি প্রেমটা করতে ইচ্ছা হয় তাহলে তুই পরে কর, এখন কেন করতে হবে? আমি বুঝলাম না ঘটনা। মানে আমার মনে হচ্ছে কি যে, আর তুই ওদেরকে বল মানে ওরা কিন্তু মিশনের মধ্যে নাই। অন্তু, কি করতেছিস তোরা? কি করতেছিস মানে? আমি সেলফি তুলছি, দেখ কত সুন্দর পাহাড় প্রকৃতি। জীবনে কখনো আর আসতে পারবো কি আসতে পারবো না, তাই না বলো? হ্যাঁ। এই বাবু, ওদের দুজনের ছবি তুলে দাও তো। স্মাইল স্মাইল। থ্যাংক ইউ সো মাচ দোস্ত, তুই আমাদেরকে এই যে মিশন পিলারের জন্য বান্দরবন আসছিস, আমরা অনেক খুশি হয়েছি। তোর নেক্সট যে মিশনটা হবে ওটা হবে তক্ষক, আর ওই মিশনের জন্য আমরা খাগড়াছড়ি বা রাঙামাটিতে যাবো। তুই জাস্ট কথাই বলবি না, একটা কথা তুই আর বলবি না। তোকে আমি খাগড়াছড়ি নিয়ে যাব মিশনে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো, কিন্তু যাওয়ার আগে আমি ওইখানে ফোন দিয়ে কনফার্ম করবো যে একটা এসি রুম রাখতে হবে। এসি রুমের ভেতরে আমাদের লাইলি মজনু থাকবে। থ্যাংক ইউ সো মাচ, ওদের একটা ছবি তুলে দাও। খুব শখ না? মানে ওদের দেখলে মনে হচ্ছে যে ওরা হানিমুনে আসছে। তোরা তো হানিমুনে আসছিস, তোরা তো মিশনে আসিস না। এটা যে অনেক বড় একটা পিলার মিশন, এটা তোদের মাথায় নাই। দুইটাই। জাস্ট আমি যদি পারতাম তাহলে এদেরকে ঢাকায় পাঠাই দিতাম আমি। একদম ঠিক কথা বলেছিস, তোদের দুজনকে না ঢাকায় পাঠা দেওয়া উচিত। আমি না বুঝি না, তোরা আমাদেরকে দেখে এত জেলাস কিসের জন্য? তোরা দুজন প্রেম কর না, আমি কি তোদের দুজনকে না করছি নাকি? তুই কি বললি এটা কি বললি তুই? মানে ওর সাথে প্রেমটাকে আমার যায়, কোনোভাবে যায়? ওর হাইট আর আমার হাইটটা কি এক রকমের তো না, তাই না? তাহলে ওর সাথে আমার প্রেম কিভাবে যায়? এমন ভাবে কথা বলতেছে যেন ও কোনোদিন তাল গাছে উঠে না। অন্তু, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমরা এখানে পিলার মিশনে এসেছি, প্রেমের মিশনে আসিনি। আচ্ছা শোন, কি করব না করব কিছুই তো বলিস না। যখনই আমরা দুজনে একটু সেলফি তুলতে যাই তখনই কথা শোনায়। এখন বল কি করতে হবে? নাহলে কি আমরা এরকম করে বসে থাকবো না? তুই ছবি তুলবই। আজকে সারাদিন তোদের দুজনের প্রেম করা বন্ধ। এখন নিচে নাম, ম্যাপ দেখে প্ল্যান করতে হবে। হ্যাঁ, আসো, বাবু, বাবু আস্তে আস্তে নামো, ব্যথা লাগে না জানি। তুই কি বস। আরে তুমি, আমি তো এটা না তোমার উপরে কোন পড়ছে কোন। আস্তে আস্তে। ও মাই গড। এই জয়, তুই তো জড়িয়ে ধরে আসছিস কেন? জড়িয়ে ধরেছি নাকি? আরে আরে বাপরে 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 বাপ, এত ওজন কেন? ব্যথা পাইছি। কেমন লাগতো জড়িয়ে ধরে? এখানে তুই কিন্তু একদম মানে ফালতু একটা। ম্যাপ দেখ, রাস্তা ঠিক আছে কিনা দেখ। তুই ব্যথা পেয়েছিস? এই, হ্যাঁ, আমরা কি ঠিক রাস্তায় যাচ্ছি? আরে ম্যাপ তো বল ঠিক রাস্তায় যাচ্ছি, তারপরও দেখি সামনে কাউরে পাইলে জিজ্ঞেস করবো না। এই পিলার আর কত দূর? এই চুপ করো। পিলার কত দূর হয়ে হোক, দেখো প্রকৃতিটা কত সুন্দর। রাস্তা হারিয়ে গেলে যাক না। খুব সুন্দর লাগতেছে, তাই না? তুই সিরিয়াস হ, এখনো টাইম আছে, সিরিয়াস হ। রাস্তাটা মোটেও সুবিধার না। আর কোটিপতি হতে গেলে না একটু রিস্ক নিতে হয়। শোন মন দিয়ে শোন কি বলে। হ্যাঁ শুনছি তো, এতে ভয়ের কি আছে এত? ঠিক আছে, আমার মনে হয় যে তুই একটা যোদ্ধার মতো কথা বললি। ঠিকঠাক আছে এখন? হ্যাঁ, তুই কাঁদতেছিস কেন? কারণ না তো কি করবো? তুই শুনলি না অন্ত কি বললো? নিজে বাঁচলে নাকি বাপের নাম। তার মানে এই বন জঙ্গলে যদি আমার কোনো কিছু হয়ে যায় আমাকে রেখে তো পালিয়ে
পালিয়ে যাবে। আরে না 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 বাবু, কি মনে করতেছো? আর তো সরি বাবু, সরি সরি সরি, আমি এইভাবে বলি নাই তো। তো কথার কথা বলেছে, এত কথা ধরলে হয় বল? আমি বুঝলাম না, মানে লামিয়া তোর কলজা না মুরগির কলজার মতো। আরে বেটা, আমরা এত বড় একটা মিশনে আসছি, এখানে বাঘের মতো কলজাটা লাগবে। আর সে কান্না করতেছে মানে কি? কান্না দিয়ে বুঝাইলো যে তার মানে কলজাটা মুরগির কলজা। আচ্ছা তাই এত কথা বলার দরকার নেই, এখন চল আমরা যাই। এই জয়, তুই সবসময় আমাদের সাথে এরকম ব্যবহার করিস কেন বলতো? আমরা এখানে হানিমুনে আসি নাই, আমরা এখানে ঘুরতে আসি নাই, আমরা এখানে খাইতে আসি নাই, আমরা এখানে জাস্ট একটা মিশনে আসছি। চলেন প্লিজ। চল। চল না। জয় শুধু আমাদের সাথে খারাপ ব্যবহার করে। হ্যাঁ আমরা কখনো আসবো না ওর সাথে এই এরকম। দাঁড়া দাঁড়া, ওদিকে একটা লোক আছে। দেখি। তুমি কি ওকে কিছু বলবা না? তারপর আমি মার দিত। এই যে ভাই, ভাই একটু শুনবেন ভাই। বলেন, ভাই দেবতা কূপটা কোন দিকে? ওইখানে কেন যাবেন? আরে বলেন না, আমরা ভার্সিটি থেকে এসেছি আমাদের অ্যাসাইনমেন্টের জন্য, প্লিজ। ও সুজা যায় আর ডানে, ডান থেকে বামে যাবেন, একটু নিচে নামবেন, নিচে যাওয়ার পরে সুজা চলে যাবেন ওইখান থেকে। কিন্তু কিন্তু কি? না কিছু না, জান সমস্যা নাই, জান। লোকটা কেমন সন্দেহ লাগতেছে। আবার কি সন্দেহ লাগতেছে? চল। বুঝি না, এটা সিরিয়াসলি নেন। ভাই পার্টি কিন্তু পাওয়া গেছি। আর ঠিকানা দেখাই দিছি, যাইতেছে, আপনি রেডি থাকেন। আচ্ছা ঠিক আছে। জয়, আমার কাছে মনে হচ্ছে কি সামনে তা তো কি রে অন্তু, মানে বুঝলাম না, তোরা একটা বার যদি আগে আসতে পারতি তাহলে আমি নিজেরে মানে সান্ত্বনাটা দিতে পারতাম। আরে আয় আয়। আচ্ছা বাবা, লামিয়া উঠতে পারতেছে না, ওকে আমার হাত ধরে উঠাতে হবে না বল? উঠতে পারতেছে না মানে তুই তো পেছনেই পড়ে আছিস, মানে তোর প্রবলেমটা কি? আরে যেটাই বলিস না কেন, আমার জানো আগে। তোদের নিয়ে আসাটাই ভুল হয়েছে। জয় আয়। সাবধানে। আরে পাহাড়ের মধ্যে যদি আমরা কোনো বিপদে পড়ি তাহলে তো তোরা পালাতেও পারবি না। ওদের প্রবলেমটাই আমি বুঝি না। বিপদে পড়বো মানে? বিপদে পড়বি মানে আমরা যে পিলার সার্চিং করতেছি এটা তো আইনত অপরাধ। পিলার তোলার কারণে জেলও হতে পারে। তাহলে আমরা এরকম অপরাধ কাজ করছি কেন? তাহলে এক কাজ করি, আপনাদের টিকিট কেটে দিই, আপনারা ঢাকায় চলে যান। বুঝলাম না, এখানে একটা মিশনে আসছি, এত বড় একটা মিশন, তো এখানে তো একটু রিস্ক থাকবেই নাকি? রিস্ক না নিলে তো কোটিপতি হওয়া যাবে না। আর তোমাদের যদি কোনো রিস্ক না নিতে মন চায় তাহলে যাও, তোমরা ঢাকায় চলে যাও। লামিয়া বাদ দাও, থাক। আমরা মনে করো যে চলে যেহেতু আসছি, মানে দেখবা ইনশাল্লাহ কিচ্ছু হবে না। কিন্তু আমার তো ভয় করছে। ভয় লাগলে একটা কাজ কর, তোরা ঢাকায় চলে যা, এখনো সময় আছে। যে টাকা পাবো আমি আর জয় অর্ধেক অর্ধেক করে নিয়ে নিব। আচ্ছা, আমরা যদি চলে যাই তাহলে কি আমাদের বিদেশ যাওয়া নিয়ে কোনো প্রবলেম হবে? যেতে পারবো না? তাহলে আমরা ঢাকায় ফিরবো না। এখন তাহলে একটু সিরিয়াস হ। এই তুই আবার রিস্কের কথাটা বলতে গেলি কেন? রিক্সের কথা বলতে গেলাম মানে সত্যি কথা বলেছি, আর সত্যি কথা বলতে যে কলিজা দরকার হয় আমার ভিতর সেটা আছে। আচ্ছা ঠিক আছে, বাদ দে হয়েছে, চল 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 চল। চল তাড়াতাড়ি আয়। তুইও দেখি মানে ওদের মতো শুরু করবি। দেখে শুনে আসিস। বাবু অনেক কষ্ট হচ্ছে। ভয় লাগছে। এই তো চলে আসছি, আর ভয় লাগবে না। তাড়াতাড়ি আয়, একটু তাড়াতাড়ি আয়। হ্যাঁ বাবা, যাচ্ছি। ভয়ঙ্কর তো হবে, তুই সাবধানে আস একটু। কোনো বালি নেই। বুঝলাম না, তো এত ভয়ঙ্কর এর জন্যই তো তোমাকে কোটি টাকার অফার দিছে। মানে ভয়ঙ্কর না হলে তোমাকে কোটি টাকার অফারটা দিত না, এটা বুঝতে হবে। এই শোন দোস্ত জয়, একটা কথা বলি তোকে, এই কোটি টাকাটুকুর দরকার নাই, চল আমরা ফিরে যাই। না 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 দোস্ত, আমরা একটা মিশনে আসছি, মিশনটা সফল করে তারপরে যাব। সাব্বাস, তুই আমার দোস্তের মতো কথা বলি এতদিন পরে। আচ্ছা তোরা কি শিওর যে আমি সামনে আগাচ্ছি? হ্যাঁ অবশ্যই শিওর। মানে এত দূর আসলাম, এখন মিশনটা ব্যর্থ করে কি চলে যাওয়া ঠিক হবে? না না, এমন ছেলে হতো না। ঠিক আছে দোস্ত, এটা ঠিক বলছিস, কারণ হচ্ছে আমরা তো এত বোকা না যে এখানে এসে তারপরে ফেরত যাবো, তাই না? দেখ দোস্ত, এত সাহস দেখানো কিন্তু ঠিক না, ঠিক আছে? যাও চলে যাও, তোমার কি আসতে বলছে? এই কনক দোস্ত দেখ না ম্যাপে আমরা ঠিক জায়গায় আছি কিনা। হ্যাঁ হ্যাঁ দেখছি। চলো, ম্যাপে আমরা ছিলাম এখানে,
এখান থেকে একটা ব্রিজ, এই যে এই সেই ব্রিজটা, ব্রিজের এখান থেকে রাস্তা। শিওর? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। একটু তাড়াতাড়ি আয়, একটু তাড়াতাড়ি আয়, একটু তাড়াতাড়ি প্লিজ। আরে আয় আয় আয়, চলে এসেছিস। জান কষ্ট হচ্ছে? না এই যে দেখো পানির মধ্যে পা ঢুকে যাচ্ছে কাদের মধ্যে। আস্তে আস্তে দেখে দেখে হাঁটো, দেখে দেখে পাদো। এদিক দিয়ে? তাহলে আমরা এদিক দিয়ে। এই আমার তো মনে হচ্ছে আমরা ঠিকঠাক জায়গায় এসে পড়ছি রে। সেটাই বলে। তাই আর কত দূর আমার তো মনে হয় যে আমরা এই কই যাবেন আপনারা? আমরা হয়ে যাবো মানে? আচ্ছা আমি বলছি আচ্ছা ভাইয়া এই যে দেবতা কূপটা কোন দিকে? আমরা দেবতা কূপে যাব। দেবেতাব খুব যাইবেন? হ্যাঁ এটা তো আপনারা ওই পারে, আপনারা তো এই পারে চলে আসছে। ওই পারে, না না মানে মানে ওই পারে। আচ্ছা এখানে কি আপনার কি কোনো নৌকা, স্টিমার বা লঞ্চ এই জাতীয় কিছু আছে? যদি থাকে হ্যাঁ, তাহলে আছে। আপনি ব্যবস্থা করেন। আছে 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 হ্যাঁ। ব্যবস্থা করেন, টাকা নেই কিন্তু কোনো টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে রেডি হন, আমি হ্যাঁ। যাইতেছি। আরে আপনি তাড়াতাড়ি, এটাই ভালো হয় মনে হয়, তাই না? দোস্ত, ব্যাপারটা আমার সুবিধা লাগতেছে না। ম্যাপ বলতেছে এই পারে আর উনি বলতেছে ওই পারে। কি রে কোনো, না আমি বিপদের গন্ধ পাচ্ছি দোস্ত। মানে তোরও বাধাটা দেওয়া লাগবে? শুরুতে তো তুই এরকম করিস নি, মানে লাস্টে এসে এরকম কেন করতেছিস? কত বড় কাজ করতেছি তুই জানিস? কাজটা হোক তারপর বুঝতে পারবি। দোস্ত, আমার কাছে মনে হয় কি যে কনক যে কথাটা বলে এই কথাটায় আমাদের গুরুত্ব দেওয়া উচিত। কি রে অন্তু, তুইও পোল্ট্রি নিয়ে নিলি? মানে তোর তো দুইটা রূপ দেখতেছি আমি এখন। একটু আগে বাঘের মতো গর্জন দিয়ে বললা কাজ শেষ না করে যাব না, এখন আবার আচ্ছা আচ্ছা এক মিনিট আল্লাহ ভরসা। কিন্তু তারপরও দোস্ত তুই তোর ওই লোকের সাথে কথা বলে দেখ না সবকিছু ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বল না। হ্যাঁ মানে তোরা কি আমার এখন মানে বিশ্বাসটাও করতেছিস না? ফোনটা দিতে অসুবিধা কি? ওকে ওকে দিচ্ছি, ফোন দিচ্ছি আমি। এটাই ভালো হবে, ফোন করি। হ্যালো ভাই, আমার মনে হচ্ছে কি যে আমরা ওই লোকেশনের আশেপাশে চলে আসছি, বুঝছেন? পাই যাবো ভাই, কোনো সমস্যা নেই, পাই যাবো। কিন্তু ভাই টাকা পয়সাটা কিন্তু ঠিকঠাক মতো রাখতে হবে। না 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 ভাই, আপনি আপন মানুষ ভাই, এর জন্য আমি অন্য কথাই গেলাম না। আপনি খালি টাকাটা রেডি রাখেন, আমি সব ব্যবস্থা করে পাঠাইতাছি। ওকে 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 ওকে। দেখলি কি বল? কি বলে, মানে টাকা পয়সা সব রেডি বেটা, চল। দোস্ত ম্যাপ ম্যাপ আবার ম্যাপ, তুই ম্যাপ আমাকে দে, যা ম্যাপ তাড়াতাড়ি। ম্যাপ নিয়ে হালে পড়ে আছে। শোন, হ্যাঁ আইতাছি ভাই, আইতাছি। এখন কোনো নেগেটিভ কথাবার্তা হবে না, ঠিক আছে? আচ্ছা আপনার নৌকা টোকা এমনি ঠিকঠাক আছে তো না? ঠিক আছে, চিন্তা উঠেন তাড়াতাড়ি। ওকে হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সন্ধ্যা হয়ে যায়। সাবধানে 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 সাবধানে। ব্যাগটা কি ওঠ 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 ওঠ। হ্যাঁ তুই এই পাশটা বস না, তুই এই পাশটা বস না। বুঝলাম না, মানে তোরা ভয় পাইতেছিস কেন? বুকের মধ্যে সাহসটা তো রাখতে হবে নাকি? দোস্ত, তুই কি বুঝতে পারতেছিস কিছু? হ্যাঁ, আমরা একটা বিপদের ভিতরে আছি, আর ওই বিপদটা হবে দেখে লোকটা তোকে এত টাকা অফার করছে। ওকে, এখন কি হবে তাহলে? এখন আর কি হবে, যা হবার তাই হবে। তোরা সবাই মেন্টালি প্রস্তুত থাক যে কোনো পরিস্থিতি। রাইট রাইট, মনে করতে হবে যে আমরা সবাই এখানে যোদ্ধা, আমরা চারজনই যোদ্ধা। বুঝলাম না, মানে আমরা কি এখানে প্রেমে সাগরে ভাসতে আসছি? একটা মিশনে আসছি, আর তোর অভ্যাসটা খারাপ কিন্তু, মানে কোনো কিছু হইলেই ভয় পাই তুই, জড়াই ধরস। কই জড়ায় ধরলাম? এখনই তো জড়ায় ধরলাম। দোস্ত দেখ না, ভয় পাইলে কি করবো? দেখ মানে কি ভয়ের কি আছে? ভয় পাওয়ার কি আছে আমার? তুই বল, এখানে বাঘ নাকি ভাল্লুক আছে? আরে এত কথা না বলে তুই দেখ টাকা দেখ কি করতেছে লোকটা। হাত
আরে বাবা, কাজের জিনিস দিয়ে কাজ করবে, এটাই তো স্বাভাবিক নাকি? আমি বুঝলাম না, আমরা একটা পিলার মিশনে আসছি, তোমাদের মাথায় রাখতে হবে আমরা যোদ্ধা, এখন যোদ্ধা। আসুন, এই জাপটা জাপটি কিন্তু চলবে না, মানে তখনও না করছি, এখনো বলতেছি, প্রত্যেকটা সময় এই জাপটা জাপটি। যত পারিস এই মিশনটা শেষ করি। তোর পেঁচাল বন্ধ কর। তুই ভালোবাসা কি বুঝিস? কোনোদিন বুঝবি ভালোবাসা কাকে বলে? আমি না, তোর না বুঝতে পারবি না, তুই যখন জীবনে বুঝবিও না যে তোকে যে কেউ ভালোবাসে। আমারে ভালোবাসে মানে? আমারে ভালোবাসে মানে কে? কে ভালোবাসে আমারে? আমারে ভালোবাসলে আমি জানবো না নাকি? জয়, তুই না একটা সত্যি হিংসুটে ছেলে। তুই নিজে যে কাজটা পারিস না সেই কাজটা নিয়ে কথা বলিস, সবসময় ওদের প্রেম নিয়ে কথা বলার কি আছে তোর? কিরে কনক, মানে তোর মুখে আবার প্রেমের কথা আসলো কোত্থেকে? আচ্ছা ঠিক আছে, বুঝলাম, প্রেমটা বুঝলাম, প্রেমটা যা হবে সেটা মিশনের পরে হবে বাপ, এখন আর প্রেম নিয়ে কথা বলিস না, ঠিক আছে? আরে যে দেখ দেখ, তুই তাকায় দেখ, দেখছস মিশনের পরে কথা হবে সত্যি? তুই আবার সেন্টিমেন্টাল হয়ে গেলি কেন? মানে খুশি হইলি কেন তুই? কি রে? এই কথা বললে কেন? বাধ্য তুই না না, আমার কোনো কিছু বলছে। জয় 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 জয়, দেখ না দেখ না দেখ না, লোকগুলো কি জানি বের করতেছে, দেখ না কি? আরে আমরা তো মনে হয় সত্যি সত্যি বিপদে পড়ে গেলাম রে। নানি, আমরা যে বিপদে পড়ে গেছি এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই জয়টা যত নষ্টের মন, এর কথাতে এখানে আসে একদমই উচিত হয়নি। একদম ফালতু কথা বলবি না, মানে টাকা ভাগ করার সময় তো ঠিকই ভাগ করে ফেললা, তোমরা সেই হানিমুনে যাবা, বিদেশে যাবা, গয়নাগাটি কিনবা, সব দোষ আমার। লামিয়া, জয়, আমাদেরকে মাথা ঠান্ডা করে কাজ করতে আরে হবে। মাথা ঠান্ডা করলে কি হবে? অস্ত্রের কাছে কি মাথা ঠান্ডা করে লাভ আছে? আমরা যে এরকম ডেঞ্জারাস একটা জায়গায় আসবো আমি তো বুঝতে পারিনি। দোস্ত থাক না, আমরা এখন দোয়া দুরুদ পড়ি। দেখ না ওই যে লোকটা এদিকে আসতেছে, দেখ দেখ দেখ। তুলে দাঁড়াই। এর আগেও এই জায়গায় ছেলের মতো অনেকেই আসছে, আমাদের খপ্পরে পড়ছে। ঠিক আছে, আমার কাছে সত্যি কথা 2000 টাকা আছে। এই ফকির নিবি 2000 টাকা আছে। জামা খোল, জামা খোল, জামা খোল, জামা কাপড় খোল। না না না, মেয়েদের না। এই কি হাসত কে? তুইও খোল, তুইও খোল, সব খোল। ও তাড়াতাড়ি খোল। আমার ফোনটা দিয়ে দেন ভাই। আপনি বন্ধুকে সরান ভাই। জামা কাপড় খোল, তাড়াতাড়ি খোল। খোল খোল, আবার কথা বললেই কিন্তু খোল 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 খোল। এই তাড়াতাড়ি ধরুন, কথা বললে একদম চুপ চুপ, একদম চুপ। দেরি করে একদম পাতাই গুলি করবে, একদম বসতি না পারো 3 মাস। এই যে ভাইয়া মোবাইল নৌকা সরান, লাভ দো, গেঞ্জি খোল, গেঞ্জি খোল, নাম লাভ দে, মেয়েরাও
ছাপ না এখানে আমার লোক কেমন করছিস কেন? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে এখন কি করবো সেটা বল। কি করবে মানে? ফোন দিয়ে কিছু টাকা নিয়ে আসবে, শপিং করতে হবে, তারপর ঢাকা যাবো। আমি কি ভাবে ঢাকা যাবো নাকি? এই পিলার টিলার সব ভুয়া, পিলার দিয়ে কখনো বড় লোক হয়ে যায়? ওকে বল, ওকে এইদিকে টাকা এদিকে টাকা, এখন অন্যদিকে টাকা আছিস কেন? হ্যাঁ তোর জন্য আজকে আমাদের এই অবস্থা, একটু দেখ। বুঝলাম না কি হয়েছে কি, মানে একটা কোটি টাকার মিশনে আসছি, এটা তো ছোটখাটো ব্যাপার না। তোর এমন কি হয়েছে, এমন কি হয়েছে? খুলছে একটু এই তো। শোন কবিরা কি বলছে, কবিরা বলছে যে একবার না পারলে দেখো শতবার, শতবারের মধ্যে একবার দেখছি, 99 বার কিন্তু আছে। এই 99 বার দেখে তারপর আমি ঢাকায় যাবো, এর আগে ঢাকায় যাবো। ঠিক আছে, তুই থাক, তোর যাওয়া লাগবে না। তুই এইরকম হাফ প্যান্ট পরে ভেজা অবস্থায় খালি গায়ে থাক। একদিন হচ্ছে না, একদিন হচ্ছে না। খুঁজতে এসে একদল পলাতক পুলিশ খুঁজতেছে, শহরে নাকি আছে, যে পারো তাদেরকে ধরিয়ে দাও। পালা